আগামী কয়েক ঘন্টার মধ্যেই আবহাওয়ার বদল হতে চলেছে বাংলায়। বৃষ্টির পরিস্থিতি তৈরি হবে উত্তর সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। সেই সঙ্গে গাঙ্গেয় বঙ্গের একাধিক জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনার কথা জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। সেক্ষেত্রে আপনারা দেখতেই পাচ্ছেন আগামী 22 তারিখ বৃহস্পতিবার নাগাদ এদিকে আপনার কলকাতা, হাওড়া, হুগলি, দীঘা, কন্টাই, হলদিয়া, খড়গপুর, এদিকে আপনার রয়েছে আরামবাগ, চন্দননগর, বর্ধমান, কাটোয়া, দুর্গাপুর বিস্তীর্ণ অঞ্চলে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। এছাড়া আপনার বাংলাদেশের খুলনা, বরিশালের কিছু অংশ, চট্টগ্রামের কিছু অংশ, রাজশাহীর কিছু অংশে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। এছাড়া আপনার ত্রিপুরার ক্ষেত্রেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির পরিস্থিতি তৈরি হচ্ছে। আর এটা কিন্তু আপনার 23 তারিখের ক্ষেত্রেও কিন্তু একইভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বজায় থাকবে। আপাতত সেভাবে বড় কোনো পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না। 23 তারিখের ক্ষেত্রেও কিন্তু বৃষ্টির পরিস্থিতি তৈরি হচ্ছে আপনার উত্তর সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। তো নতুন করে এই যে ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে বঙ্গোপসাগরে, এই ঘূর্ণাবর্তের প্রভাবে আগামী কয়েকদিনে বাংলার আবহাওয়ার কতটা কী পরিবর্তন হতে চলেছে, কোন কোন জেলায় হালকা বৃষ্টি হতে পারে, কোন কোন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তাপমাত্রায় কতটা কী পরিবর্তন হবে, এই নিয়ে কি আপডেট উঠে আসছে, সবটাই বিস্তারিতভাবে আলোচনা করব এই ভিডিওতে। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। আর এই মুহূর্তে আপনার অঞ্চলে আবহাওয়া কেমন তাও বিস্তারিতভাবে কমেন্ট করে জানান। সেক্ষেত্রে সবার প্রথমে যদি আমরা স্যাটেলাইট চিত্রের মাধ্যমে দেখার চেষ্টা করি যে ঠিক এই মুহূর্তে বাংলার আবহাওয়ার পরিস্থিতি কী রয়েছে, কোথায় কতটা পরিবর্তন, তারপরেই আমরা আলিপুর আবহাওয়া দপ্তরের অফিসিয়াল আপডেট এবং মেঘলা আকাশ এবং বৃষ্টির দিকে লক্ষ্য করব। তো স্যাটেলাইট চিত্র যেটা বলছে আপনার এদিকে কলকাতার ক্ষেত্রে আপনার কলকাতা, হাওড়া, হুগলি, দীঘা, কন্টাই, হলদিয়া, এদিকে আপনার ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ সর্বত্রই মোটামুটি আকাশ পরিষ্কার। মালদা, 2 দিনাজপুরের ক্ষেত্রেও আকাশ পরিষ্কার। হিমালয়ের পাদদেশ সংলগ্ন 5 জেলা বলুন, বাংলাদেশ, ত্রিপুরা সর্বত্রই মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে। আর এদিকে আপনার রয়েছে বাকি আপনার উড়িষ্যার এই অংশে মোটামুটি আকাশ সর্বত্রই পরিষ্কার থাকছে। এবার যদি আমরা আলিপুর আবহাওয়া দপ্তরে অফিসিয়াল আপডেটের দিকে লক্ষ্য করি যে অফিসিয়ালি কি আপডেট দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। অফিসিয়াল আপডেট 20 তারিখের আপডেট যেটা বলছে যে আপনার আগামীকালের ক্ষেত্রে উত্তরবঙ্গের ক্ষেত্রে থান্ডারস্টর্ম থাকতে চলেছে, বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। তবে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বৃষ্টির পরিস্থিতি তৈরি হচ্ছে আপনার পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়ার ক্ষেত্রে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পরিস্থিতি তৈরি হচ্ছে দক্ষিণবঙ্গে। আর 22 থেকে 23-এর মধ্যে উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টি নেই, তবে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বৃষ্টি হচ্ছে মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়া আর এই অঞ্চলগুলোতে কিন্তু বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির পরিস্থিতি তৈরি হচ্ছে। 23 থেকে 24-এর মধ্যে আপনার উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, কালিম্পং, আলিপুরদুয়ার মানে 5 জেলাতেই বৃষ্টি হচ্ছে। আর দক্ষিণবঙ্গের ক্ষেত্রে হচ্ছে আপনার পূর্ব পশ্চিম মিদনাপুর, 2 চব্বিশ পরগনা আর এদিকে আপনার কলকাতার ক্ষেত্রে কিন্তু বৃষ্টির পরিস্থিতি তৈরি হচ্ছে আপনার 23 থেকে 24-এর মধ্যে। 24 থেকে 25-এর মধ্যে উত্তরবঙ্গে দার্জিলিংয়ে বৃষ্টি, দক্ষিণবঙ্গে আপনার 2 চব্বিশ পরগনা, 2 মিদনাপুরের ক্ষেত্রে, হাওড়া, হুগলি, কলকাতা, পশ্চিম বর্ধমানের ক্ষেত্রে কিন্তু বৃষ্টির পরিস্থিতি তৈরি হচ্ছে। এবার যদি আমরা উইন্ডির আপডেটের দিকে লক্ষ্য করি যে উইন্ডি কী বলছে, এবার যদি আমরা একটু মেঘলা আকাশের দিকে লক্ষ্য করি যে কোথায় কতটা মেঘলা হচ্ছে আকাশ, কী পরিস্থিতি তৈরি হচ্ছে, তো সেক্ষেত্রে আজ আপনার মোটামুটি রাতের দিকে আকাশ পরিষ্কার থাকছে, সেভাবে আপাতত কোথাও মেঘ নেই। তবে আপনার রাতের দিকে বিক্ষিপ্তভাবে মেঘলা থাকবে বাংলাদেশের উপকূলবর্তী বিভাগগুলিতে। 21 তারিখ বুধবার সেক্ষেত্রে সকাল থেকেই কিন্তু ত্রিপুরা এবং বাংলাদেশের এই অংশ মানে ময়মনসিংহ, সিলেট, ঢাকা, চট্টগ্রাম এই অংশগুলিতে গভীরভাবে মেঘলা থাকবে। তবে আপনার দক্ষিণবঙ্গ আর উত্তরবঙ্গের ক্ষেত্রে আকাশ মোটামুটি পরিষ্কার থাকবে। সকালের ক্ষেত্রে মোটামুটি আংশিক মেঘলা থাকতে পারে দক্ষিণবঙ্গের আকাশ, তবে বড় কোনো পরিবর্তন নেই। বাংলাদেশের ক্ষেত্রে মেঘে ঢাকা থাকবে আকাশ। আপনার 5টার দিকে কিন্তু এই মেঘটা বাড়বে আপনার দক্ষিণবঙ্গের ক্ষেত্রে, তবে সেভাবে বৃষ্টি আপাতত লক্ষ্য করা যাচ্ছে না। 22 তারিখ বৃহস্পতিবার সেক্ষেত্রেও কিন্তু একইভাবে মেঘে ঢাকা থাকবে আকাশ। দুপুরের পর কিন্তু গভীরভাবে মেঘে ঢাকা থাকবে আকাশ, সেই সঙ্গে কিন্তু বৃষ্টির পরিস্থিতি তৈরি হবে। 23 তারিখের ক্ষেত্রেও কিন্তু মেঘলা আকাশ থাকছে। 24 তারিখ, 25 তারিখ, 26 তারিখ, 27 তারিখ এবং 28 তারিখের ক্ষেত্রেও কিন্তু আংশিক মেঘলা থাকছে আকাশ, তবে তারপরেই কিন্তু ধীরে ধীরে আকাশ পরিষ্কার হতে শুরু করবে।
এবার যদি আমরা একটু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং তাপমাত্রার দিকে লক্ষ্য করি যে তাপমাত্রা কি পরিবর্তন হচ্ছে, তো বৃষ্টির ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে আপনার এদিকে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আজ আপনার আপাতত সেভাবে বৃষ্টি নেই, উত্তর সহ দক্ষিণবঙ্গ, বাংলাদেশ, ত্রিপুরার কোথাও, তবে ত্রিপুরার বিস্তীর্ণ অঞ্চলে কিন্তু বিক্ষিপ্তভাবে রাতের দিকে বৃষ্টি হতে পারে। বুধবারের ক্ষেত্রেও আপনার সেভাবে আপাতত বৃষ্টির পরিস্থিতি তৈরি হচ্ছে না দুই বঙ্গের কোথাও। বুধবার আপনার সকালের দিকেও বৃষ্টি নেই, তবে সকালের দিকে বাংলাদেশের খুলনা, বরিশাল আর ঢাকার বিস্তীর্ণ অঞ্চলে কিন্তু বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার 22 তারিখ, সেক্ষেত্রেও কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির পরিস্থিতি তৈরি হচ্ছে, বিশেষ করে আপনার এদিকে হিমালয়ের পাদদেশ সংলগ্ন 5 জেলাতে বৃষ্টির সম্ভাবনা সবথেকে বেশি থাকছে। শুক্রবার 23 তারিখের ক্ষেত্রেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে, তবে আপনার রাতের দিকে কিন্তু ধীরে ধীরে বৃষ্টি বাড়বে। 24 তারিখ আপনার শনিবার, সেক্ষেত্রেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে। রবিবার আপনার 25 তারিখের ক্ষেত্রেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি। 26 তারিখ আপনার আকাশ পরিষ্কার, 27, 28, 29-এর ক্ষেত্রে আকাশ পরিষ্কার। তবে 28-এর দিকে কিন্তু একটি ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে, যার প্রভাবে আপনার বিহার, ঝাড়খণ্ড এগুলো হয়ে আপনার বাংলার দিকে আসার সম্ভাবনা থাকছে, যার প্রভাবে বৃষ্টি বাড়তে পারে। আর তাপমাত্রার দিকে যদি আমরা লক্ষ্য করি যে তাপমাত্রা কতটা কী পরিবর্তন হচ্ছে, সেক্ষেত্রে যদি আমরা কলকাতার দিকে লক্ষ্য করি যে কলকাতার তাপমাত্রা কী পরিবর্তন হচ্ছে, তো কলকাতা তাপমাত্রা যেটা হচ্ছে আপনার আগামীকাল 21 আর 33, মানে সর্বোচ্চ তাপমাত্রাটা বাড়ছে। আর বৃহস্পতিবারের ক্ষেত্রে 21 আর 32 থাকছে। শুক্রবারের ক্ষেত্রে আপনার 21 আর 29 থাকছে, মানে শুক্রবার 23 তারিখ থেকে তাপমাত্রা কিছুটা কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। 19 আর 28, আর এদিকে আপনার 18 আর 26, মানে আপনার 23 তারিখ থেকে কিন্তু তাপমাত্রা কিছুটা কমার সম্ভাবনা রয়েছে, আর কিছুটা শীতের আমেজ পেতে পারে বঙ্গবাসী। এবার না এদিকে দক্ষিণবঙ্গ, বাংলাদেশ, ত্রিপুরা সর্বত্রই মোটামুটি একই পরিস্থিতি থাকবে। তো এই ছিল এই মুহূর্তের আবহাওয়ার আপডেট। পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন।